عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। কুরবানির দিন যত ভালো আমল করব, আমরা যত ইবাদত বندگی করব, দান সদকা করব, যত ইবাদত করি না কেন, আমার হুজুর ঘোষণা দিয়েছেন যেদিন আমরা কোরবানি করব সেই দিন যত ভালো আমল করি না কেন, নেক আমল করি না কেন, ওই দিন সমস্ত ভালো আমল একদিকে আর সমস্ত ভালো আমলকে ডিঙ্গিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে কোরবানি দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া শাআরিহা। কিয়ামত দিবসে, কঠিন বিচার দিবসে কোরবানিকৃত পশুর শিং, খুর এবং পশমগুলো উপস্থিত করা হবে, কোরবানি পশুকে উপস্থিত করা হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদা। পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে, অর্থাৎ জবে করার সাথে সাথে যে ব্লাড বের হবে, রক্ত বের হবে, ওই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার কোরবানি, আমাদের কোরবানি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে তাকওয়া থাকতে হবে। ওই যে সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত, কোরবানিকৃত পশুর রক্ত এবং মাংস আল্লাহ খাই না, আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহর কাছে পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে, অর্থাৎ কোরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা খুশি মনে তাকওয়ার সাথে কোরবানি দাও। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি কোরবানির দিনে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোরবানি। কোরবানির দিনে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোরবানি। পশু রক্ত পড়ার আগে কোরবানি কবুল করেন তিনি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা